আমি নরোত্তম দাস চ্যালেঞ্জ করে গেলাম, শ্বশুর শাশুড়ি পিতামাতাকে ভাত না দিয়ে কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে যদি কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ তোমার এতটুকু ধর্ম গ্রহণ করবে না। আমাদের মনে হয় কোনো অপরাধ ঘটেছে, নইলে দেহ কেন কানাইয়ের সেবায় আজ লাগবে না। কি সুন্দর কথা। আমরা যদি কোনো অপরাধ না করব, কানাই কেন আমাদের সঙ্গ ছাড়া করেছে ভাই? নিশ্চয় আমরা কানাইয়ের চরণে কত অপরাধ করেছি। আর দেরি করিস না ভাই। মা শ্রীরাম সুবালকে বলছে অনেক বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে ভাই, কানাইকে ডাকা হয়নি, চয় আমরা কানাইকে ডাকি একবার প্রাণ ভরে। জীবনের বেলা কখনো জানি, দেখতে দেখতে কত বেলা চলে গেছে, কত বেলা হয়ে গেল। এই দেহ তো গোবিন্দ সেবাই কানাইয়ের চরণে লাগলো না। তাই সখাগণ কানাইকে ডাকতে লাগলে, ওরে রাখালের জীবন, ওরে জীবন কানাই রে, ওরে কানা তুই বিনে আমাদের এমন বাঁচা, তোর সঙ্গ বিনে আমরা বাঁচব না ভাই। কানাই রে ও ভাই কানা। সখাগণ গোবিন্দ চরণে আর্তনাদ করে বলছে, শ্রীরাম যা, ওরে যাইয়া কহে ও ভাই নন্দের নন্দনা ওরে বুঝিতে না পারি কানা, ওরে বুঝিতে না পারি কানা, ওরে কানাই তোমারি মন্ত্র একবার বুঝিতে না কানায় কানায় তোমার সোনা, ওরে কেন সঙ্গ ছাড়া আমাদের করেছিস কানাই রে কেন সঙ্গ সঙ্গ ছাড়া করিব করেছিস ভাই।
তোর সঙ্গ বিনে তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজিব না ওরে কানাই কেন সঙ্গ ছাড়া এ জীবনে করেছি সুখা তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজব না ভাই রে কেন সঙ্গ তুই করেছিস ওরে কানাই রে ওরে রাখালের জীবন কানা তুই আজ গোষ্ঠে যাসনি বলে আমাদের রাখালগণ কি করেছে জানিস এই জগতে যদি তোকে কে একবার ভালোবাসে কানা তোর সঙ্গ বিনে আর ভালো লাগে না রাখালগণ নয়নের জলে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে তারা যেন পাগলের মতো হয়ে গেছে কানাই রে ও কানাই দেখে কানাই রে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল ঘরে বসি যতে করা পাগলের নেই কেঁদে তারা পাগলের কেঁদে বেড়া কানাই রে বদনে হা কৃষ্ণ প্রাণ তারা যেন পাগলের ওদেরকে বদনে হা কৃষ্ণ কৃষ্ণ
পাগলের মতো কেঁদে বেড়া। কানা, এই জগতে যদি তোকে কে একবার ভালোবেসে ফেলে, তোর সঙ্গের পাবার লাগি, ওরে কানাই রে, কোথায় গেলে তোর সঙ্গ পাবো বলে তারা যেন নয়নের জলে তারা যেন নয়নে জলে কেঁদে বেড়া। আমি কোথায় গেলে কোথায় গেলে তোর সঙ্গ সঙ্গ পাবো, তারা যেন পাগলের কেঁদে বেড়ায়। হরিব কোথা গেলে কানাই রে কানা, তারা পাগলের মতো কেঁদে বেড়া। হেতে রে কানাইয়া ভাই, কেবল তোর সঙ্গ চায়, ক্ষুধা হলে গহন কাননে খেতে পায়। মা, এই জগতে তুমি মনে করছো স্বামী পুত্র খেতে দিচ্ছে, না রে মা, ভগবান খেতে দিচ্ছে বলেই তুমি খেতে পাচ্ছ। স্বামীর সুনাম করলে, পুত্র পরিবারের চিন্তা করলে, কিন্তু কই একবার তো বললে না, হে গোবিন্দ, তুমি আর স্বামীকে শক্তি জগিয়ে আহারের ব্যবস্থা করছো বলে আমরা আহার করতে পারছি। কেউ বলে না, যারা খেতে দেয় তাদের কথা বলে, যিনি দিল তার কথা স্মরণে রাখে না। সখাগণ বলছে, কানাই রে, ক্ষুধা হলে গহন কাননে খেতে পায়, তুই খেতে দিস বলেই তো খেতে পায়। ওরে রাখালের জীবন কানা, মরিলে না মরি কত আপদ মারে। তুমি ভাবলে ছেলে 50,000 টাকা দিল বলে সুস্থ হয়ে গেলাম ব্যাধি, না না না, ভগবান ভালো করলে বলেই তুমি হলে। ভগবান যদি চাইতো, টাকা দিয়ে কখনো ব্যাধি ভালো হয় না রে বাপ। টাকা দিয়ে যদি ব্যাধি ভালো হতো, তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো বিছানায় পড়ে থাকতো না। তাই আজ শ্রীরাম কানাইকে বলছে, কানাই রে, মরিলে না মরি কত আপদ, জন্মে জন্মে পাই যেন তোমার মতো ভাব। কানাই রে, এই জন্মে দেহ তোর সেবাই লাগলো না, তাই তোর চরণে নিবেদন জানাই রাখি। ও ভাই কানা, তুই যত ব্যথা দিবি দিস ভাই কানা, কিন্তু
তোর ওই রাঙা চরণ পাশে আমাদের একটু আমাদের একটু জায়গা ওরে জায়গা দিস ওরে তোর রাঙা চরণে পাশে আমাদের একটু জায়গা বিশ্বভা বিশ্বভায় কানা যেন তোর চরণ সেবা ওরে চরণের সেবা এ দেহ যেন লাগাতে পারি রে কানা তোর ওই রাঙা চরণের পাশে শ্রীরাম সুদাম দাম্বু সুদাম কাঁদছেন আর বলছে একটু জায়গা দিস ভাই নিতাই গৌর হরিব কানা তোর চরণের সেবা করে আমরা মরতে পারি কানা একটু জায়গা দিস ভাই একটু জায়গা দিস ভাই আমাদের অন্ন বাসনা ওরে নায়ার মনে কানাই রে তো সঙ্গ বিনে আমার অন্ন বাসনা কানাই রে তো সঙ্গ বিনে সঙ্গ ছাড়া করিস না ভাব ওই চরণে এই মিনতি তোমার ওই চরণে মিনতি আমার চরণে কাননে তোর চরণ পাশে একটু জায়গা দিস না শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কানাইয়ের চরণে আকুতি নিবেদন করলেন। এজন্য নিজের নিবেদনটা নিজেই করতে হয়। ও এটা কেন করলো, ও কেন এটা করলো, কেন এটা করলো না, বলছে অন্যের বিচার করতে যেও না, নিজের আকুতি নিজেই করো। পাশের জন করলো না, ওটা এখন বললো না, ওটা দেখতে যেও না। বিচার করার মালিক তিনি, যে যার কর্মফল ভোগ করছে। তোমার নিবেদন
তুমি কানাইকে করে যাও। বুঝিবা? যদি হৃদয়ে বিচার থাকে তাহলে ভগবানের সেবা হবে না মা। ও ভালো না, ও ভালো না, ও ভালো না, বৈষ্ণব এমন হবে না। বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বললেন, উত্তম হবে আপনাকে মানে তৃণাধাম, দুই প্রকারের সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেহ কিছু নাহি বলয়, তৃষ্ণা পাইলে কারে কিছু না মাগয়। যে যা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে আনের পৌষণ। এই যে মা, এই জন্য বৈষ্ণব কবি বলেছেন, মহাপ্রভু বলে গেছেন, সঙ্গ করো কিন্তু সাধু সঙ্গ। কোন সাধু? বললেন, সাধু সঙ্গে নাকি শান্তি হয়, কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জম যাতনা যায়। কোন সাধু মা? এখানে কিন্তু উল্লেখিত করে দিয়েছেন, সাধু যেন কৃষ্ণ ভক্ত হয়। বলে উঠবে নাকি সাধু নয়? সাধু, কিন্তু কৃষ্ণ ভক্তরা তাদের সঙ্গ করবে না। কেমন? মহাপ্রভু 13 প্রকারের সাধুদের সঙ্গ নিষেধ করেছেন। সহজিয়া, আউল বাউল, নেরানেরি, কর্তা ভজা নাগরী, স্মার্ত জাত গোসায়, করোয়াতে জল খায়, রমণীর সঙ্গ চায়, এদের সঙ্গ ছাড়ো নিরন্তর। এগুলো 13টার ব্যাখ্যা দিতে গেলে বহু সময়, দুটো একটা বলবো। সহজিয়া কারা? গুরুদেব সহজিয়া গুরু। কিরকম? বাবা একাদশীতে রুটি খায়, গুরুদেব বলছে খা। আছেন এরকম? বাবা কালী পূজা করি কর, বাবা ছট পূজা করি কর। মানে শিষ্য যা বলবে গুরু তাতে রাজি। মানে শিষ্য চটকালে গুরুর ব্যবসা বিফলতা আসবে। ওর যে একটা আইন আছে, ধর্মের যে একটা আইন আছে, এটা তো গুরুকে বলা দরকার। বলবে না মা এটা করিস এটা করিস না, মানে শিষ্য যা বলবে গুরু তাতে। বলছে এমন গুরুর সঙ্গ ত্যাগ করো। আউল বাউল গুরুগিরি করছে, আবার মদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে। এদের সঙ্গ ছাড়ো। গুরু যদি নেশাযুক্ত হয় তাহলে ওর সঙ্গ ত্যাগ করো। আউল বাউল, নেরানেরি। নেরানেরি কারা? বলবো বাবা? নেরানেরি হলো আমাদের বাংলাদেশে কম, ইন্ডিয়াতে প্রচুর। মেয়েরা শাখা ভেঙে দিয়েছে, সিঁদুর মুছে গুরুর সঙ্গে ছেলে মেয়ে স্বামী সন্তান রেখে দিয়ে বেরিয়ে গেছে। স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে গুরুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। গুরুদেব নিজের স্ত্রী ছেড়ে অন্যের স্ত্রীকে উপাসনার রমণী বানিয়ে উপাসনা করছেন। উপাসনা করলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখতে হয়। এদিকে উপাসনা করলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখতে হয়। উপাসনা করলে বৈষ্ণবী রাখতে হয়, তাহলে পরের বউ না।
নিজের বউ রাখতে হবে। আর যারা উপাসনা করবে বউ ছাড়া তাদের তো লাগবেই না। ভাই বউ ছাড়া উপাসনা হবে না, কে বললো তুমি জানো? ভুল বলছে। বৈরাগ্য ধর্ম, সংসার ধর্ম, এটা দুটো আলাদা। কারো যদি তীব্র বৈরাগ্য আসে তাহলে তার সংসারে যাওয়ার দরকার নেই, তিনি রাধারানী ভজন করবেন, তার জন্য আলাদা ভজন আছে। আউল বাউল নেড়ানেড়ি কর্তা ভজা না গরি স্মার্ত জাত গোসায়। জাত গোসায় কারা? ওই যে কিছুক্ষণ আগে বলেছি, মুসলমানের হোটেলে বসে বসে মাছ দিয়ে ভাত খাচ্ছে, বিয়ে বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, আবার হরিবাসরে এসে বলে আমি বৈরাগীর ছেলে, ব্রাহ্মণের ছেলে, আমি যাত্রা রাতের খাবো না। এদের সঙ্গ ত্যাগ করবেন, এদের খেতে না দিলেও পাপ হবে। এদের সঙ্গ ত্যাগ করবেন। স্মার্ত জাত গোসাই যারা, যারা নিজেকে জাতের বড়াই করে, আচরণহীন, এদের সঙ্গ ত্যাগ করো। করোয়াতে জল খায়, নিজের বাটি আছে, কারো জল খাবো না, আবার রমণীর সঙ্গ চায়। এদের সঙ্গ ছাড়ো নিরন্তর। এদের সঙ্গ করবি যদি চৈতন্যের বিরোধী। চরিতামৃতে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। এই জন্য সাধু সঙ্গ করলে হবে না, সদ্গুরুকে, কৃষ্ণ তত্ত্ববেত্তা যে একজন বাবা বলছে গুরু কি ত্যাগ করা যায়? বলবো বাবা, আমি একটা স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনা ভালো হয় না, অথবা শিক্ষক চরিত্রহীন, আচরণহীন, স্কুল চেঞ্জ করব না? কথা কয় না বারে। এক ডাক্তারের কাছে ব্যাধি দেখাচ্ছি, ভালো হয় না, আর এক ডাক্তারের কাছে যাব না? গেলে কি ওই ডাক্তারকে মারামারি করে যাব যে কেন ভালো হলো না তোর ওষুধে? বলছে গুরুর সঙ্গ ত্যাগ করবে। গুরু ত্যাগ হয় না, এটা যেমন সত্য কথা, কিন্তু সঙ্গ তো ত্যাগ করা যায়। আমার গুরু গাঁজা খাচ্ছে, আর যাব না, অসম্মানও করব না, ঝগড়াও করব না, মারামারি করব না। একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু ধরে তার কাছ থেকে উপাসনার মন্ত্র নিয়ে জীবন ধন্য করব। এই জন্য এগুলো বুঝতে হবে। মারে আমি একটু কীর্তনে কথা বলি, ভাগবতীয় কথা বলি। অনেকে বলে নরোত্তম দা কথা বললে বেশি। বাপরে, আমার জীবনের ঘটনা বলি না, আমার বাপের বাড়ির, শ্বশুর বাড়ির, শ্বশুর বাড়ি তো নাই, বাপের ঘটনাও বলি, ভগবানের কথা বলি। এগুলো শিক্ষার দরকার। পদ শুনে শুনে পালা মুখস্থ করে নিয়েছেন, আচরণশীল হননি, আপনার লাভ নেই। একটু জানতে হবে, একটু বুঝতে হবে। ভগবানের কথাগুলোকে একটা একটা করে মানতে মানতে জীবনের শেষ বয়স পর্যন্ত যদি 5টা মেনেও যেতে পারি, তবুও পরের জন্মে কোনো কৃষ্ণ ভক্ত মা দিয়ে উদ্ধার করবে ভগবান। 5 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে যে মা, 5 সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, 4টাতে পাস করেছো, 1টাতে যদি ফেল করেও মরো, তবুও পরের বছর 1টা দিলেই হবে। শুনতে হবে, কিছু কিছু করে মানতে মানতে জীবন ধন্য। তাই কানাইকে বলছে, কানাই রে, মোরা স্বপ্নে কখনো আমরা মধুর বাচনা তুমি বলি না, মোরা স্বপ্নে কখনো মধুর বাচনে তুমি বলি নাই, মোরা বলে হরে রে হরে রে বলিয়া ডাকি রে, হরে রে হরে রে বলিয়া ডাকি রে। এ যে কত শিশু এলো ভাড়া রে,
গোপ শিশুরে ধারা শিশোরেরা ধারা রে গোপ শিশোরের ধারা কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা আমরা শুদ্ধ সাক্ষ্য ভাব করেছি আমরা সত্য সাক্ষ্য ভাব করেছি এই যে মা শুদ্ধ সৎ শুদ্ধ মানে সৎ আপনি এই যে এদিকে এদিকে ধর্ম মানে সৎ চারটা জিনিস মায়ের এদিকে দেখান খুব মন দিয়ে শুনবেন সৎ পথে চলবে সত্য কথা বলবে সৎ কর্ম করবে সৎ খাবার বলে কীর্তনিয়ার সব ভালো ছিল শেষের খাবারের ব্যাপারটা বললেই ভেজাল লাগিয়ে দিল রাধে রাধে মামা ভগবান কোথায় মন্দিরে কোথায় কথা কয় না কোথায় খালি মানুষের হৃদয়ে সোনালী মুরগির হৃদয় নাই এ যা ছাগলের হৃদয় নাই ভগবান নাই আছে বলে আত্মারূপে সর্ব ঘটে আছে হরি বর্তমান মন্দিরে বসে অনুমানে করছিস তোরা দেখা দাও হে ভগবান চেয়ে দেখ হরি আছে যত্র তত্র দেখে না জ্ঞানীর নয়ন মিলে হরি কি আর ডাকলে মিলে তোমার ধরি ধরি ভাবনা হলো মানে কথাগুলো বুঝবেন ভগবান ধরবি বলি কত গেলি নবদ্বীপ পুরী বৃন্দাবন ওরে প্রসাদে খেলি ধুলি নিলি সব হলো তো রকারো কেন কেন আত্মারূপে সর্বঘটে আছে হরি বর্তমান বর্তমান ভগবান কোথায় জীবে প্রেম করে যেইজন বলো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে সেবিছে মানে কি সেবিছে মানে কি সেবা করছে তাহলে যে জীবকে ভালোবাসে তার ভগবানের সেবা করা আপনারা বাসেন ভালো মায়েরা বাসেন এক কীর্তনী আপনাদের ঢাকার কয় লীলা স্মরণের বিষয় লীলার মধ্যে অন্য কথা বলা যায় না ভগবানের কথা আর লীলা কি আলাদা ভালো করে বুঝবেন লীলা স্মরণ তোমার মতো মাছ মাংস ভোজি কীর্তনিয়ার জন্য নয় লীলা স্মরণ করতে গেলে নরোত্তম দাস চৈতন্য মহাপ্রভু যাদের সঙ্গে নিয়ে এসেছিলেন রূপ সনাতন শ্রীজীব ওরা এক জায়গায় বসে সবকিছু ত্যাগ করে ভজনের দ্বারা গুরু মন্ত্রের দ্বারা এক জায়গায় বসে চোখ বন্ধ করেছেন ওরা রাধা গোবিন্দের লীলা দেখতে পেয়েছেন তোমার মতো চন্ডালের দ্বারা আসর থেকে বেরিয়ে সব খাবার তুমি লীলা স্মরণের কথা বলতে আসবা এখানে ফাজলাম করে জায়গা পাও না ভালো করে বুঝবেন তাহলে ভগবান কোথায়
জীবের মধ্যে মারে, যদি পারো তাহলে জীবকে ভালোবাসো। বলে পারি না বাবা। এই যে মা এদিকে, পারেন না, খেয়ে যান। খাবেন, হরিনাম করবেন, খাবেন, বৈষ্ণব সেবা করবেন, খাবেন, হরিনাম সংকীর্তনে যাবেন, খাবেন, তুলসী সেবা করবেন, খাবেন, বৈষ্ণব সেবা করবেন। মরে গেলেন, চিত্রগুপ্ত খাতা জমা দিবে দুটো। কটা? কথা কয় না, কটা? একটাতে খেয়েছেন আর একটাতে করেছেন। ভগবান বলবে কি ব্যাপার রে, করার খাতা ভর্তি, খাওয়ারও খাতা ভর্তি। এক কাজ কর, এ বেচারার ইচ্ছা ছিল, মনে হয় পারেনি, এক কাজ কর, করেছে যখন সবই, তাহলে এর খাওয়াটা বন্ধ হয়নি। কৃষ্ণ ভক্ত মা দে, যেন ওই খাবারগুলো পরের জন্মে চোখে দেখতে না পায়। খেয়েও যদি হরিনাম করে যাও, তাতেও একেবারে ক্ষতি হবে। তাহলে প্রতিজ্ঞা করো, এখান থেকে উঠে মালা পরে বাড়ি যাবা। করো, প্রতিজ্ঞা করো যারা মালা নাই, এখানে প্রতিজ্ঞা করো, ভগবানকে আজকেই বলে যাব প্রভু গ্রহণ করেন এদের সব অপরাধ। মালা যারা পড়েনি, এখান থেকে উঠে মালা পড়ে না গেলে আজকের ভিডিও চিত্র ভগবান সব ভিডিও করে রেখেছে, বলবে নরোত্তম জোর করেছে তা করিসনি। চিত্রগুপ্ত নিজের নিজের ডান কাঁধে বসে আছে, সব হিসেব দিতে হবে। সাবধান, সোনার মালা যারা পড়ে এসছো পড়ো, অসুবিধা নেই। কি গলা কালো হয়ে যাবে তাই পড়োনি? ওই গলা এমনি কালো হবে। রাধে রাধে। এই জন্য বলছেন, ওরে ভাই রে কানা, আমরা যে তোর সঙ্গে প্রেম করেছি, আমাদের মনে কোনো স্বার্থপরতা ছিল না। আমরা যে শুদ্ধ সখ্য প্রেম করেছি, তুই যা বলেছিস তাই মেনেছি। কেন রে আমাদের এমন সঙ্গ ছাড়া করলি? ভগবানের আইন মেনেছি সখাগণ। বলতে লাগলেন শ্রীদাম রে, ওরে কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? ওরে কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? চোরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চোরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি শ্রীদাম। আমি যে ধরা পড়ে বসে আছি, আমি যে ধরা পড়ে বসে আছি, ওরে আমার মায়ে বাৎসল্য প্রেমে ধরা পড়ে বসে আছি। আমার মায়ে বাৎসল্য প্রেমে ধরা পড়ে বসে আছি। ওরে শ্রীদাম রে, আমার এই মা আমায় যে প্রেমে বাধা রেখেছে, জানিস সত্য যুগে ধরা সতী স্তন দিয়েছিল, স্তন দিয়ে গোপালের সেবা দিয়েছিল। সেদিন বলেছিলাম, মা তোমায় জন্ম জন্মান্তরে মা বলে ডাকবো। তাই তো জন্মেছি দৈবকীর ঘরে, মা বলি আমি যশোদা রে। কেন রে মা? শ্রীদাম রে, এই জগৎ মাঝারে কেউ যদি আমায় একবার দেয়, আমি যে জন্ম জন্মান্তর তার চরণে দাস হইবে। তার চরণে
চরণে দাস শুধু এ জলে মেলা প্রতি জন্মে জন্মে আমি যে তোর চরণে হৃদয় রে মায়ের নাম আমি যাই যদি দেখতে মায়ের নাম আমি যাই যদি ওরে মরিবে আমার মা করিব সংকটে রে করিব সংকটে আমার মাঝে প্রাণে বাজিবে না ভাই হরিব আমার মাঝে প্রাণে বাজবে না আমার মাঝে প্রাণে বাজবে না আমার মায়ের আমি একা গো আমার মাঝে প্রাণে বাজবে না নিতাই গৌর হরিব আমার মাঝে প্রাণে বাজবে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে কেল আমার মা যেমন কাদা খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নেয় মূর্তির কারিগরে কিন্তু মায়ামার সুন্দর দেহ করে দিয়ে কোনোদিন মূল্য চাইল না যেমন সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায় এই তো জানিস না সিদা মা হারানো কত ব্যথা কত যন্ত্রণা এই জগৎ মাঝারে সিদা মানে মায়ের মতো আপন জনায় আর কে আছে জগতে যারা হারাইছে মা কেবল তারাই জানে হরিব জগতে যারা হারাইছে মা জগতে যারা হারাইছে মা জগতে কেবল তারা এই জগতের মাঝারে কেবল তারাই জানে কেবল তারাই জানে
জগতে যারা হারাইছে রে মা, কেবল তারাই জানে রে। এ জগতে মহারানা যে ব্যথা রে, জগতে যারা হারাইছে মা, শ্রীরাম কেবল তারাই জানে রে। মারে দুটো কথা বলবো, সময় শেষ। কীর্তন শুনতে এসেছেন, আজকে দুটো কথা শুনে যান। গুরু গোবিন্দের সেবা করার আগে পিতামাতা শ্বশুর শাশুড়ির সেবা করো। মা মা যেমন তোমায় জন্ম দিয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি জন্ম দিয়ে 30 বছর মানুষ করে তার ছেলেকে তোমার হাতে তুলে দিয়েছে। তোমার জন্মদাতা তোমার শাশুড়ি হলো কর্মদাতা। আমি নরোত্তম দাস চ্যালেঞ্জ করে গেলাম, শ্বশুর শাশুড়ি পিতামাতাকে ভাত না দিয়ে কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে যদি কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ তোমার এতটুকু ধর্ম গ্রহণ করবে না। ভালো যদি বাঁচতে হয় পিতামাতা শ্বশুর শাস্ত্রীকে বাস। একজন বলেছিল, দাদা ভাই শাশুড়ি যদি খারাপ হয়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার মা যদি পতিতা হয় ছেড়ে দেবেন, ত্যাগ করবেন? শাশুড়ি যদি খারাপ হয় তার আগে আপনার মা যদি খারাপ হয়, বলে মা খারাপ হলেও ভালো, তুমি কুলোটা পদভ্রষ্টা বেঈমান নারী, তুমি স্বার্থপর নারী। মা যদি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয়, তবুও মা আমার জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছে বলে এত সুন্দর সাধু সঙ্গ পেয়েছি। মা কথা বলতে শিখিয়েছে বলে কৃষ্ণ কথা বলি। বিজ্ঞান প্রমাণ করছে একটা বাচ্চাকে কথা বলতে বলার আগে, কথা শিখার আগে শিশুকালে যদি বাঘের কাছে রেখে দিয়ে আসা হয়, শিশুটি বাঘের হুঙ্কার শিখবে, কথা বলতে শিখবে না। বিজ্ঞান প্রমাণ করছে। সবাই বলেছেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যারা সবাই শিক্ষিত সারাংশ পড়েছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা ব্যাখ্যা অনেক আছে। মা মা যদি খারাপ হয় তবুও মা। তাহলে তোমার শাশুড়ি মা, ও তোমার নিজের মা মা, আর তোমার শাশুড়ি মা মা নয় কেন? ওরা তার স্বামীর মা। স্বামীটা কার জন্য পেয়েছ? নারী 30 বছর মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে, একটা জন্ম দাও, দেখো কত ব্যথা। তোমার ছেলে তোমার কাছে যতটা দরদে, তোমার শাশুড়ির ছেলে তোমার শাশুড়ির কাছে ততটা দরদের। ভালো চাও, সে খারাপ, তার কর্মফল সে ভোগ করবে। তুমি তোমার স্বামীর জন্মদাতা, তোমার সেবা করার কর্তব্য তুমি করে যাবে, তোমার কর্মফল তুমি পাবে। মা এদিকে তাকান, আপনার গুরুদেবকে জিজ্ঞেস করে নেবেন। নরোত্তম দাস বলে গেছে, যদি আমার বিরুদ্ধে বলে হ্যালো করবেন, আমি আসবো টাঙ্গাইলে। পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা বিনে আপনার ধর্ম যদি গ্রহণ করে ভগবান,
এমন কোন শাস্ত্র যদি কোনো সাধু দিতে পারে, এখনো সময় আছে, সেবা করো, করতে তোমাকে হবে। পুরুষ, তোমাকে বলছি পুরুষ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন পুরুষ তুমি তখনই যদি তোমার স্ত্রীকে দিয়ে তোমার পিতামাতার সেবা, ভগবানের সেবা করাতে না পারো, তাহলে তুমি কাপুরুষ। রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছেন পুরুষ তোমার টাকায় খাবে, তোমার টাকায় পড়বে, তোমার বাবা মার সেবা যদি তুমি করাতে না পারো, তাহলে তুমি কাপুরুষ। জীবনে দুটো জিনিস ছাড় দিবে না, তোমার স্ত্রীকে দিয়ে ভগবানের সেবা আর তোমার পিতামাতার সেবা। এই দুটো সেবা নারীদের তোমার স্ত্রীকে কোনোদিন ছাড় দিবে না। এই জন্য শ্রীরামকে দিয়ে জগৎকে বুঝালেন, শ্রীরাম আমার মার কাছে যা, মা যদি বিদায় দেয় তবে গোষ্ঠী যাব। বলে কানুতে শ্রী গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো বা, কানড়ে লইয়া যাব গোঠে। যশোমতী মা শ্রবণ করে বললেন আমার গোপাল ছোট্ট, আমি বনে যেতে দিতে পারবো না। শ্রীরাম বললেন মা তোমার গোপাল ছোট্ট নয়, তোমার গোপাল বনে গিয়ে কি করে আমি বর্ণনা দিচ্ছি। শ্রীরাম বর্ণনা দিচ্ছে, এই পদটি শেষ। আমার খেতড়ি ধামে আমার গুরুদেবের মাটি আছে 30 কাঠা মতো। আমি কথা দিয়েছি আমার কীর্তন করা টাকা দিয়ে আমার মা গত 4 বছর হলে চলে গেছে। আমার কীর্তন করা টাকা দিয়ে খেতড়ি ধামে 4 বছরে 40 লক্ষ টাকা দিয়ে একটা মন্দির তৈরি করে দিচ্ছি। আপনারা খেতড়ি ধাম যাবেন, দেখতে পাবেন লেখা আছে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। গৌরাঙ্গ বাড়ির পাশে আমার মন্দিরটা হচ্ছে। আপনারা যাবেন, আপনাদের যে কোনো সময় যাবেন, আমাকে ফোন দিয়ে যাবেন, ইউটিউবে নাম্বার আছে, যোগাযোগ রাখবেন। আমি উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ আশ্রমেই থাকি, আপনারা অবশ্যই যাবেন, আশীর্বাদ রাখবেন। আমি যেন সুস্থ থাকতে থাকতে খেতুরি ধামে আপনাদের সেবায় মন্দিরটা তৈরি করে দিয়ে যেতে পারি। জয় শ্রী রাধে। এই মন্দিরের আপনারা যারা একটু অংশগ্রহণ করতে চান, আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনাদের অর্থগুলো ভগবানের সেবায় লাগবে, আপনাদের অর্থগুলো মন্দির তৈরিতে কাজে লাগবে। আপনারা কৃপা করে যার যেমন সামর্থ্য। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, জয় রাবণী, নিতে নিতে রাবণী। শ্রীরাম কহিছে বাণী, শোন মাগো নন্দরানী, নিতে নিতে জয় মোরা
আরো বলি শোনো, যখন বাঁশি বাজায় তখন কি করে জানো? তোমার গোপালের বাঁশি শুনে অনেকে দেখতে আসে। কিরকম আসে জানো? বলে হর্ষের মুখে মন্ত্র সব করে কনয়ের চারিপাশ, সব করে শূন্য পথে দেখি মোরা পলায়ে তরাস, দেখি মোরা পলায়ে তার আমি শিরে জটা তিলচন বসমে অঙ্গে বিভীষণ, শিরে জটা তিলচন বসমে অঙ্গে বিভীষণ, সদয় জপয়ে নমঃ মাগো, সদয় জপয়ে রাম তার রামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার করে না। মাগো তুমি তো 2 হাতে সেবা দাও, তোমার বনে গিয়ে যে 10 হাতের মা সেবা দেয়। তারও বামে এক নারী তুলনার দিবার নারী রূপে অন্ধকার করে না। বলে ওরে বাছা কেন আনন্দে চরাধেনু কাননে নাহি মা। ওই নারী কি বলে জানো? এবার মামা বলে ডাকরে হে গোপাল, এবার মা বলে ডাকরে গোপাল কি বলে জানো? মা আমি তোমায় এখন বললাম না, তবে নদিয়ায় আশাটা পূর্ণ করব। এমনি করে শ্রীরামের কথা শুনে ভাগ্যবতী মা যশোদা ছানাসর লবণী আঁচলে বেঁধে দিয়ে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানায়ে ছোড়া পালায় বাঁধিল, বললে কোঠে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি।